আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা সংশয় ছিল। এখন সংশয় আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আজকে বৃহস্পতিবার রংপুরে এক সভায় বক্তব্য রাখেন এই যে নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণে বাধা তিনি দেখছেন না। তার মানে কথা কি দাঁড়াচ্ছে? আওয়ামী লীগ নির্বাচনে থাকছে। এখন তিনি নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যান। তিনি এর আগের বক্তব্যে যদিও কিছুটা আওয়ামী লীগের নেগেটিভ কথা বলছিলেন, কিন্তু দেখা যাচ্ছে এখন তিনি অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন। অর্থাৎ পরিস্থিতি হয়তো তাকে প্রেসার দিয়েছে এবং তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং সেটা গ্রহণযোগ্য হবে না। গতকাল রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেন এবং আলোচনার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এটা বলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা তিনি দেখছেন না। এবং তিনি এটাও বলছেন যে তারা আশা করছেন আগামী নির্বাচন উৎসবমুখর হবে এবং সব দল অংশগ্রহণ করবে। এবং তিনি ব্যাখ্যা দিয়ে বলেন যে যেহেতু এইবার নির্বাচন কোনো দলের অধীনে হচ্ছে না, সুতরাং এই নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। এবং তিনি এটা বলছেন 31 ডিসেম্বরের মধ্যে তারা যে সংস্কার কমিটির প্রস্তাব সেটা তারা জমা দিবেন এবং তার আগে সকল রাজনৈতিক দল অংশীজনের সাথে আলাপ করবেন। এখন প্রশ্ন উঠেছে যে সকল রাজনৈতিক দল অংশীজনদের সাথে আলাপ করবেন, সেটা কি আওয়ামী লীগ বাদ দিয়ে, 14 দল বাদ দিয়ে, জাতীয় পার্টি বাদ দিয়ে? কারণ এরা এই বাংলাদেশে 50% মানুষের প্রতিনিধিত্ব করা দল এগুলো, বিশেষ করে আওয়ামী লীগ। এখন এটা বোঝা যাচ্ছে তারা হয়তো আওয়ামী লীগকে ডাকতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ আত্মগোপনে আছে, কাকে ডাকবে, কোথায় তারা? এখন এইটা সরকারও কিছুটা বেকায়দায় পড়েছে, কারণ আওয়ামী লীগের লোকজন আত্মগোপনে আছে, কেউ বিদেশে আছে, কেউ জেলে আছে, একটা হযবরল অবস্থা। এখন সরকার হয়তো একটা স্পেস দিতে পারে যাতে যারা নির্দোষী, যাদের বিরুদ্ধে কেস নাই, মামলা নেই, তাদেরকে সংগঠিত করার জন্য একটা স্পেস দিতে পারে সরকার এবং আত্মগোপন থেকে বেরিয়ে আসতে পারেন আওয়ামী লীগের। অলরেডি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন এই হুমকি দামকির মধ্যেও বিভিন্ন অনুষ্ঠান এবং মিছিল মিটিং করে তারা জানান দিচ্ছেন তারা হারিয়ে যাননি। যাই হোক, আশা করা যায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে, তবে তারা আত্মগোপন থেকে বেরিয়ে আস্তে আস্তে হয়তো সংগঠিত হবে এবং তারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে এবং নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাক আর না যাক, তারা একটা ভালো রেজাল্ট অথবা প্রধান বিরোধী দল হিসাবে হয়তো আবির্ভূত হবে, এটা অনেকেই মনে করছেন। যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।